পেট্রোলে ইথানল মেশানোর বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়, এই সব মিলিয়ে এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে? বারবারে ইথানলকে কেন্দ্র করে সরকারি তথ্য, মন্ত্রীর বয়ান এবং বিভিন্ন পেট্রোলিয়াম সংস্থাগুলির বয়ানের সাথে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো মন্ত্রী বলছেন ইথানল বাজারে এলে প্রতি লিটার পেট্রোলের দাম হয়ে যাবে 15 থেকে 20 টাকা, অথচ এখন ত্রিপুরা রাজ্য সহ গোটা দেশে যে ইথানল ব্লেন্ডেড পেট্রোল বা ইথানল মিশ্রিত পেট্রোল পাওয়া যাচ্ছে সেটার দাম সেঞ্চুরির ওপরে, অর্থাৎ 100 টাকার উপরে। অন্যদিকে বিশুদ্ধ পেট্রোল বলে যেটা দাবি করা হয় XP100, সেই পেট্রোলের প্রতি লিটারের দাম 167 টাকা। ত্রিপুরার পরিসংখ্যানটা আমরা বলছি, অন্যান্য জায়গায় সেই দাম পরিবর্তিত রয়েছে। এবার আপনারা বুঝতে পারছেন, একটা বিশুদ্ধ পেট্রোল 1 লিটার পেট্রোলের দাম 167 টাকা, অন্যদিকে ইথানল মিশ্রিত পেট্রোলের দাম হচ্ছে 100 টাকার উপরে। তাহলে ইথানল বাজারে আসার পর কার কি লাভ হয়েছে? কিছুদিন আগে সুপ্রিম কোর্ট যখন সরকারকে প্রশ্ন করেছিল যে ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যাপারে সরকারের বর্তমান অবস্থা কি রয়েছে, তার উত্তরে সরকার জানায় E25 পেট্রোলের ট্রায়াল চলছে, কিন্তু E20 পেট্রোল এখন বাধ্যতামূলক। অর্থাৎ এখন বিভিন্ন পেট্রোল পাম্পে আপনি যে পেট্রোল নিচ্ছেন সেটা E20 পেট্রোল এবং সেটা নিতে আপনি বাধ্য, এছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প নেই। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে E25 পেট্রোলের নাকি বিভিন্ন জায়গায় ট্রায়াল চলছে, এক্সপেরিমেন্ট চলছে। এবার আপনি পেট্রোল পাম্প থেকে যে পেট্রোলটা নিচ্ছেন সেটা E20 নাকি E25 সেটা বোঝার আপনার কাছে কোনো রাস্তাই নেই, তাই কারণ আপনি বাধ্য পেট্রোল নিতে এবং সেটা E20 পেট্রোলই হবে। তার কারণ বিভিন্ন পেট্রোল পাম্পে, বেশিরভাগ পেট্রোল পাম্পে আমরা যদি দেখি, ত্রিপুরা রাজ্যে মাত্র একটা পেট্রোল পাম্প রয়েছে যেখানে XP100 পেট্রোল পাওয়া যাচ্ছে, অর্থাৎ বিশুদ্ধ পেট্রোল পাওয়া যাচ্ছে। আর কোথাও এটা নেই এবং তার দাম 167 টাকা। অর্থাৎ আজ থেকে কিছু বছর আগে আপনি যে 1 লিটার পেট্রোল হয়তো 90 টাকা 95 টাকায় কিনতেন, সেই পেট্রোলের দাম, বিশুদ্ধ পেট্রোলের দাম এখন হয়ে গেছে কত? প্রিমিয়াম বলে সেটাকে বিক্রি করা হচ্ছে 167 টাকা দরে। অর্থাৎ এবার পেট্রোলে 4 ভাগের 1 ভাগ থাকবে ইথানল, অর্থাৎ বাজারে এবার নতুন করে আসতে চলেছে E25 পেট্রোল। যেখানে হাজারো অভিযোগ রয়েছে, সেই অভিযোগকে কতটা গুরুত্ব দিচ্ছে সরকার? এবং কোথাও না কোথাও দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য বা বিভিন্ন RTI, পাশাপাশি সাধারণ মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের যে প্রশ্ন, তাকে তোয়াক্কা না দিয়েই সরকার বাজারে এই ইথানলকে ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু কেন? এই ইথানল বাজারে ছড়িয়ে গেলে আদতে কাদের লাভ হবে? আম আদমি অর্থাৎ সাধারণ মানুষের পকেট থেকে কি কিছু কম টাকা নেবে সরকার? সেটাই দেখার। এখনকার মতো এই বিশেষ রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।